তোমরা ডিভোর্সি মেয়েরা কি ভাবো জানো? ডিভোর্সের আগে চিন্তা করো যে স্বামীর বাড়ি ছেড়ে বাপের বাড়ি চলে গেলে বাপের বাড়ির লোকজন তোমাদেরকে খুব মাথায় করে রাখবে, কিন্তু আসলে কি তাই হয়? তোমাদের কি মাথায় করে রাখে? তুমি তোমার নিজেকে দিয়েই প্রমাণ করো। তো পানি যদি পাইতাম। কেমন আছো? কেমন আছো? পানি খাও, খাওয়ার জন্যই তো দিছি পানি। তোমার যতটুকু লাগে পানিটা খাও। তারপর বলো, কি করছো এখন? কি আর করব, পেট চালানোর জন্য ছোট্ট একটা জব নিয়েছি এনজিওতে। এনজিওতে চাকরি নিস? তো এনজিওতে তোমার কাজটা কি? যারা লোন নেয় তাদের প্রতিদিনের কিস্তির টাকাটা কালেকশন করি। তো তোমার সারাদিনে কতক্ষণ কাজ করতে হয়? এই তো সকাল 9টা থেকে 8টা 9টা, আর যেদিন কাজের চাপ বেশি থাকে ওই দিন 11টা 12টা। সকাল 8টা 9টা থেকে রাত 8টা 9টা পর্যন্ত, আবার কাজের চাপ বেশি থাকলে রাত 10টা পর্যন্ত তুমি কাজ করো। তোমার স্যালারি কত? এই তো 8,000, আর যদি বেশি, যে মাসে বেশি কাজ করি সে মাসে 10-11 হাজার পাই। একটা প্রশ্ন করি তোমাকে। হ্যাঁ বলো। তোমার সাথে আমার ডিভোর্সের আগে, তোমার সাথে আমার যখন সংসার ছিল, তখন কি তোমার অনেক কাজ করা লাগতো আমার সংসারে? এখন যে তুমি এনজিওতে কাজ করতেছো, সকাল 8টা 9টা থেকে রাত 8টা 9টা পর্যন্ত কাজ করতেছো, আবার বললা কাজের প্রেশার বেশি থাকতে তোমার রাত 10টা পর্যন্ত কাজ করা লাগে, আমার সংসারে কি এর থেকেও বেশি কাজ ছিল? তোমার কি মনে হয় তোমার কি এমন কাজ ছিল? আমাদের পরিবারে মাত্র 3জন মেম্বার আমরা ছিলাম, আমি, তুমি আর আমার মা। এই তো, আমার মা একটু না হলে অসুস্থ ছিল, তাকে মাঝে মাঝে একটু তোমার ওয়াশরুমে নিয়ে যাওয়া লাগতো, নিয়ে আসা লাগতো। আমার মায়ের এইটুকু কাজই তো তুমি করতা। এটাই কি তোমার জন্য অনেক বেশি প্রেশার হয়ে যেত, যার জন্য আজকে দেখো তোমার আমার এই অবস্থা? তুমি আমাকে ছেড়ে চলে গেলা। এখন যে তুমি একটা এনজিওতে চাকরি করো, সেখানে তুমি কত টাকা পাচ্ছ? তুমি নিজেই তো আমাকে বললা 8-10 হাজার টাকা, বেশি হলে তোমার 11 হাজার টাকাই হয়। আর আমার কাছে যখন ছিলা, তখন 8-10 হাজার টাকা তুমি তোমার হাত খরচের জন্য, শপিং এর জন্যই নিতা। আর দেখো, সেই তুমি 8-10 হাজার এখন তোমার পুরো মাস চলতেছে। আর আমার সংসারে যখন ছিলা, হ্যাঁ, 8-10 হাজার টাকা তোমার শপিংই হতো না, তোমার হাত খরচই হতো না। এটার জন্য আমার মাকে কত কথাই না তুমি শুনাইছো। তোমার মার সাথে তোমার দিনরাত কত লাগালাগি ছিল কথা নিয়ে, কথা কাটাকাটি করতাম। এখন তুমি কিভাবে চলতেছো? এখন তো ঠিকই 8-10 হাজার টাকায় নিজের পুরা খরচ চালাইতে পারতেছো। আসলে কি জানো, প্রবলেমটা তোমার না, আমাদের এই প্রজন্মের ম্যাক্সিমাম ডিভোর্সি মেয়েরই এই সমস্যা। এই যে এখন তুমি এত খাটাখাটনি করতেছো, এত পরিশ্রম করতেছো, এর অর্ধেক পরিশ্রম, অর্ধেকও না, এর 3 ভাগের 1 ভাগ পরিশ্রম তুমি হয়তো আমার বাসায় করো, সেটা তুমি মেনে নিতে পারো নাই। সেই ধৈর্য তোমার হয় নাই, তুমি বলে না, ডিভোর্সি মেয়েদের এই ধৈর্যটুকু হয় না, যার জন্য তারা স্বামীর সংসার ছেড়ে অন্যের কোম্পানিতে জয়েন করে এত কষ্ট করে তারপরে এখন চলতেছে। আচ্ছা, একটা কথা বলো তো, তুমি যদি আমার মাকে তোমার নিজের মার মতন করেই ভাবতে না পারো, তাহলে আমার মা তোমাকে, তার নিজের বৌমাকে কিভাবে তার নিজের মেয়ের মতন করে ভাববে? এটা কি সম্ভব? আর আমার মা কি এতটাই খারাপ ছিল যার জন্য তুমি তোমার নিজের মার মতন করে কি তাকে দেখতে পারতে না? অবশ্যই পারতে। যখন আমাদের নতুন সংসার ছিল, আমার মা কি তোমার সাথে এরকম ব্যবহার করতো, বা এরকম আচরণ কি তোমার সাথে করছিল? করে নাই। কিন্তু তোমার আচরণের কারণে দিন বাই দিন তুমি আমার মার সাথে এমন আচরণ শুরু করছিলা,
বাধ্য হয়ে পরে আমার মাও তোমার সাথে রুড আচরণ করা শুরু করছে। তুমি যদি আমার মাকে তোমার শাশুড়ি হিসেবে ভাবতা, একটু যদি ধৈর্য নিয়ে তোমার নিজের মার মতন করে মনে করতা, তাহলে ঠিকই আজকে আমাদের এই সংসারটাও থাকতো, আমার মার সাথে তোমার একটা ভালো বন্ডিংও থাকতো। কিন্তু তোমার মধ্যে তো সেই ধৈর্যটুকু ছিল না। তাই জন্য এখন দেখো, পরের অধীনে সারা দিন খাটাখাটনি করে বেড়াচ্ছ মাত্র 8-10 হাজার টাকা স্যালারির জন্য, যেটা আমার সংসারে থাকাকালীন তোমার হাত খরচ ছিল। তোমরা ডিভোর্সি মেয়েরা কি ভাবো জানো? ডিভোর্সের আগের চিন্তা করো যে স্বামীর বাড়ি ছেড়ে বাপের বাড়ি চলে গেলে বাপের বাড়ির লোকজন তোমাদেরকে খুব মাথায় করে রাখবে, কিন্তু আসলে কি তাই হয়? তোমাদের কি মাথায় করে রাখে? তুমি তোমার নিজেকে দিয়েই প্রমাণ করো। কতদিন? 1 মাস, 2 মাস, 3 মাস, সর্বোচ্চ 4 মাস, এর বেশি না। আর ডিভোর্সি একটা মেয়েকে বাপের বাড়ি থেকে শুরু করে, আশেপাশের লোকজন থেকে শুরু করে, আত্মীয় স্বজন থেকে শুরু করে কেউই ভালো চোখে দেখে। এটা এখন আমার আর বলা লাগবে না, এটা তুমি তোমার নিজেকে দিয়ে নিজে প্রমাণ করতে পারতেছো। কি পারতেছো না? অবশ্যই পারতেছো। পারলেও তো এখন আমাকে সেটা আর বলবা না। বাস, আর বললো না। তোমার কোনো প্রশ্নেরই উত্তর আজ আমার কাছে নেই। শুধু এইটুকুই জানি, আমি অনেক বড় ভুল করে ফেলেছি। যদি আরেকবার সুযোগ পেতাম, তোমার মাকে শাশুড়ি নয়, নিজের মা করে রাখতাম। সেই সুযোগ আমি অনেক আগেই হারাই ফেলছি। কি অপরাধ করছিলাম আমি? কি অপরাধ করছিল আমার মা? তুমি, তোমার সাথে যোগাযোগ করার জন্য আমি কত চেষ্টা করছি। তুমি যখন আমার বাড়ি থেকে তোমার মায়ের বাড়ি চলে গেলাম, তোমার সাথে রাত দিন কন্ট্যাক্ট করার জন্য আমি হন্য হয়েছিলাম, কিন্তু তুমি একটাবার আমার কল রিসিভ করোনি, একটাবার আমার সাথে দেখা পর্যন্ত করোনি। ইভেন আমাকে তুমি তোমার ব্লক লিস্টে পর্যন্ত ফেলে দিছো। তখন তো আমাদের ডিভোর্স হয়নি, কিন্তু একটা একটা স্ত্রী আর তার হাজবেন্ডকে কিভাবে ব্লক লিস্টে ফেলে দেয়? তুমি আমাকে এতটাই ইগনোর করছো, এতটাই অ্যাভয়েড করছো আমাকে। আমি কি এতই খারাপ ছিলাম? আমার মা কি এতই খারাপ ছিল? আর এখন সুযোগ দেওয়ার কথা বলছো? কখনোই না, কখনোই আর সেটা সম্ভব না। কারণ সব থেকে বড় কথা হচ্ছে যে তোমার সাথে এখন আমার ডিভোর্স হয়ে গেছে, আমাদের মধ্যে এখন আর কোনো সম্পর্কই নাই। ও, আরেকটা গুড নিউজ আছে, সামনের মাসে 3 তারিখে আমার বিয়ে ঠিক হয়ে গেছে। আসতে তো আর পারবা না, পারলে একটু আমার জন্য দোয়া করো। ভালো থেকো।